চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির নেতা লোকমান হাকিম সবুজের উপর আওয়ামী দোসরদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার গণতান্ত্রিক যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি নেতা লোকমান হাকিম সবুজের উপর আওয়ামী লীগের দোসরদের হামলার প্রতিবাদে ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়ন ও ২ নং জোয়ারা ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণ সহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার ২ জুলাই সকাল ১১টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চন্দনাইশ উপজেলা জোয়ারা পাক্কা দোকান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদামতল গিয়ে শেষ হয়। এরপর আল সাকরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কাঞ্চনাবাদ ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক ও গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়া হোসেন ইমরান। বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী মেম্বার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুব দলের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউনিয়ন গণতান্ত্রিক যুব দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, বলতলী ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্র দলের সদস্য সচিব রবিউল হোসেন রবি। অন্যান্যদের মধ্যে ছিলেন এলডিপি নেতা আব্দুল হাদি, আব্দুল জলিল, মুজিবুল্লাহ, আহমদ হোসেন, আহমদ মুসা, কাদের, গুলমিয়া, নুরু, তৈয়ব, মঞ্জুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত ২৫ জুন কাঞ্চনাবাদ আল সাকরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলডিপি নেতা লোকমান হাকিম সবুজের উপর আওয়ামী লীগের দোসরদের হামলা করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে লোকমান হাকিম সবুজের উপর হামলাকারীদের প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করেছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য আমি চন্দনাইশের পুলিশ প্রশাসনকে উদারত আহ্বান জানাচ্ছি। যারা এই দুষ্কৃতিকারীরা ওর উপর হামলা করেছে তাদের একটা উদ্দেশ্য ছিল এ ধরনের একখান যদি সন্ত্রাসী আইনের যদি মানে ওরা এটা যদি হামলা করে তাহলে আরো দায়িত্ব থেকে না যেহেতু ওরা